বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান নাই। ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান নাই। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটি। বাংলাদেশের এই মৌলবী একটা ভিডিওতে বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের গিলে খেতেও 1 ঘন্টা টাইম লাগবে না। হতে পারে, কথা সত্য, মানি আমরা, কিন্তু খারাপ তো একদিক দিয়ে কিছু বলেনি। আমার মতে যেটা বলে, যদি বলো কেন, ভারতবর্ষের 7% হিন্দু, এখন 30% বা 3% মুসলিম। সেই 3% অনেকদিন আগে সেটা গণনা করা হয়েছিল, এখন যদি দেখা যায় সেটা 4 থেকে 5% হয়ে যেতে পারে। তাহলে 7% আর এদিকে 4%, খুব একটা ডিফারেন্স নয়। তারপরেও ভারতবর্ষে হিন্দুরা মুসলিমদের উপর একের পর এক যে নির্যাতন করে 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 যাচ্ছে। কিছুদিন আগে এই ভারতবর্ষে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কেড়ে নেওয়া হয়েছে। ভালো কথা, কেড়ে নিয়ে শান্তি পায়নি। কি করছে? মুসলিম মেয়েদের উপরে কয়েকদিন বিজেপিরা বহুত নির্যাতন করেছে, তাও শান্তি পায়নি। এখন কি করছে? ভারতবর্ষ থেকে রোহিঙ্গা বাদ দিচ্ছে। ভাই, ভারতবর্ষে আমার 14 গোষ্ঠী থেকে গেছে, বাপ দাদা থেকে শুরু করে দাদার দাদারা থেকে গেছে। আজও পর্যন্ত কেউ প্রুভ করতে পারলো না যে এরা রোহিঙ্গা। আর তোমরা এই কিছুদিন ক্ষমতায় এসে তোমরা এর মধ্যে রোহিঙ্গা বার করে দিচ্ছ, তোমরা এর মধ্যে ভারতবর্ষ থেকে মৌলবী মাওলানাদের বাদ দিয়ে দিচ্ছ, মসজিদ মাদ্রাসা কেড়ে নিচ্ছ। তোমরা আসলে করতে চাইছোটা কি? হ্যাঁ, কিছু তো বোঝাই যাচ্ছে না কি করতে চাইছো আসলে। হ্যাঁ, এমন একটা আইন করো যে আইনটাতে লেখা থাকবে যে ভারতবর্ষের মধ্যে টোটালি মুসলিম রাখবো না। এরকম বললে তো হয়ে যায়। কেন মুসলিমদের মাদ্রাসা কেড়ে নিচ্ছ, আর কেন মুসলিমদের মসজিদ কেড়ে নিচ্ছ, আর কেন মুসলিমদের কবরস্থান কেড়ে নিচ্ছ এরকম, আর কেন মুসলিমদের উপর এনআরসি করছো? হ্যাঁ, এনআরসি কেন করছো? তোমরা তো ডাইরেক্ট এটাই করে দিতে পারো যে একটা কাগজ পাস করতে পারো উপর থেকে যে মুসলিমদের ভারতবর্ষে রাখা যাবে না। এরা এই ভারতবর্ষের নাগরিক হলেও কি হবে, এদের ভারতবর্ষে রাখা যাবে না, এদেরকে অন্য কোনো দেশে চলে যেতে হবে। এই ভারতবর্ষে শুধু হিন্দুরা থাকবে। তাহলে মুসলিমরা সব চলে যায়, তখন মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব জায়গা তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তখন ধর মুসলিমদের কিছু বলার থাকবে না, তখন মুসলিম যা মানে কি যাবতীয় যা আছে, জমির দলিল বা ওই হাঁড়ি খোলা, ছাতা, ঢেউ ঢাকনা আছে, আজ সামনে ঘুরিয়ে চলে যাবে তোমাদের কথা মতো। সেটা বলে দাও না, দিলে সমস্যা কি আছে? আমি মনে করি এই যে মৌলবী কথাগুলো বলেছে, একদিক দিয়ে খারাপ কিছু বলেননি, একদম পারফেক্ট কথা বলেছে। ভারতবর্ষে 4% মুসলিম থাকার পরেও তাদের উপর যদি এত অত্যাচার হয়, সেখানে 1% 1/2% তাই নেই হিন্দু, সেখানে তাহলে কেন অত্যাচার করবে না? ও বাংলাদেশ থেকে ভারতবর্ষে হিন্দুরা এলে তারা মোদির কাছে সম্মানীয় ব্যক্তি, আর মুসলিমরা এলে তারা অসম্মানীয় ব্যক্তি, অপদার্থ, রোহিঙ্গা, তাদের কোনো দাম নেই, তাই তো? এটাই হচ্ছে ভারতের রাজনীতি। রাজনীতি সব বুঝি, এবং রাজনীতি নামে এটা কি হচ্ছে সেটাও সাধারণ জনগণ আমরা বুঝি। আমাদেরকে বোঝাতে হবে না এই নিয়ে। হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা। মুসলিমরা আজও পর্যন্ত বহুত বোকাচোদা লেভেলে রয়ে গেছে। মুসলিমরা সবকিছু বুঝে শুনেও তারা যেন বোঝে না। দেখছে এনআরসি হচ্ছে, দেখছে আমাদেরকে বার করে দিচ্ছে, দেখছে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তবু সেই মুসলিমরা বলছে না বিজেপি ভালো, না বিজেপি একটাই মাত্র ভালো দল, ভারত শাসিত দল, এদেরকে আমাদের আবার বিগত দিনে বড় করতে হবে।
এরকম মুসলিম আছে এখনো পর্যন্ত সমাজে, যারা কিনা ওই হিন্দুদের মতো গরুর মুখ থেকে শুরু করে চোনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খাওয়া শুরু করেছে। হ্যাঁ, এরকম হিন্দু আছে, এরকম মুসলিমও আছে, এরকম মুসলিম বৌদ্ধ আছে যারা কিনা এরকম গরুর মুখ খেয়ে থাকে। হ্যাঁ, তাই আমি এতটুকু বলবো, মৌলবী যে কথাগুলো বলেছে এর থেকে খারাপ কিছু বলা যায় না, অনেক ভালো কথা বলেছে। এর থেকে মুসলিমদের ভারতবর্ষে শিক্ষা নেওয়া উচিত, মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত যে না, কি বলছে ঠিক তো বলছে, খারাপ কিছু বলেনি। হ্যাঁ, তাই আমি এতটুকু বলবো, 2026টাকে যদি তোমরা মিস করো, যদি বিজেপি ক্ষমতায় আসে, উপরওয়ালা না করুক, যদি বিজেপি ক্ষমতায় আসে, তোমাদের বাড়ি ছেড়ে কোথায় যাবে সেই জায়গাটা এখন থেকে কিনে রাখো আর ঠিক করে রাখো, বলে দিলাম। এর থেকে বেশি কিছু বলার নেই, এতটুকু বললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।